বিটরুটের ডিটক্স পানি এবং 2টা ডিম এবং খেজুর নিয়ে সকালবেলার ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার গাছের সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়ে তোমাদের মাঝে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি আমার জন্য তৈরি করছি খুবই স্পেশাল কিছু খাবার। তার মধ্যে রয়েছে ইলিশ মাছ ভুনা করব। ইলিশ মাছ ভুনা করতে বলতে ভুল হবে, আমি ইলিশ মাছ আচার করব, সেই সাথে করলা ভাজি এবং পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটু ঝোল করব। এই জন্য একটা ইলিশ মাছকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, সেই সাথে আচারের জন্য এবং তরকারির জন্য মশলাপাতি সব বেটে নিয়েছি। এখন চলে এসেছি কড়াইতে, ফ্রাই প্যানে একদম সুন্দর মতো ফ্রেশ সয়াবিন তেল দিয়ে দেব, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ, তার সাথে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা সামান্য পরিমাণ দিয়ে দেব। আমি তোমাদের মধ্যে রান্নার রেসিপি নিয়ে ইন্ট্রো দিতে চলে এসেছি। আসলে অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে রান্না শেয়ার করছি এবং আমার খুবই ভালো লাগছে। একদম ঘরোয়া স্টাইলে রান্না করছি। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের মাঝে রান্না শেয়ার করতে। এই তো পটল আর আলু কেটে নিয়েছি, একদম পাতলা ঝোল করবো। যেই পরিমাণ গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, এই গরমে রান্নাঘরে রান্না করতে নিয়ে কী যে একদম অবস্থা, রীতিমতো একদম আমি ঘেমে একদম পুরা টইটুম্বুর হয়ে গিয়েছি। তো আমার এই যে আলু পটল কষানো হয়ে গেলে ঝোল দিয়ে স্বাদ মতো নুন দিয়ে একদম টকবক গিয়ে বলক আসবে, এটাকে বলে ঘুঘু ডাকা। ঘুঘু ডাকা যখন আসবে তখন তার উপরে আরেকটু ঝোল দিয়ে দেব, মানে ঝোলের জন্য পাতলা ঝোল করব দেখে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তার সাথে এই যে মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি 4 পিস, এবং বাকি যে ল্যাঞ্জা ছিল এবং আরও 2টা পিস টুকরা ছিল সেগুলো দিয়ে আমি একটু আচার করব। আমি ফার্স্ট টাইম আচার করছি, জানি না কেমন খেতে লাগবে, তবে রান্না করার পরে খাওয়ার পরে বুঝতে পারবো। আর এই তো আমার করলা ভাজি হয়ে গেছে। এখন আমি চলে যাব একদম পাটাতে। এই পাটাতে এই মাছগুলো একদম টুকরো টুকরো করে নেব, আর একটু ছেঁচে নেব বা ছোটো স্লাইস করে নেব। তারপরে নুন হলুদ মাখিয়ে সেটাকে ফ্রাই প্যানে কড়া করে ভেজে নেব, যাতে এই কাঁটাগুলো, ইলিশ মাছে কিন্তু প্রচুর কাঁটা, নরম থাকলে খেতে গেলে গলায় বিঁধে যাবে। এই জন্য প্রচুর প্রচুর মচমচে করে ভাজতে হবে, যাতে কাঁটা সহ মচমচা হয়ে যায়। তারপরে কড়াইতে সরিষার তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, তার মধ্যে 5 ফোড়ন, শুকনো মরিচ এবং রসুন দিয়ে নিয়েছি। একটুখানি যখন একটু লালটি লালটি ভাজা হয়ে যাবে, মানে আমাদের অঞ্চলে লালটি লালটি বলে, সেটাকে তোমরা ব্রাউন কালার করতে পারো। সে ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি, এখানে 2 চামচের মতো হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। সেই গুঁড়া মশলাটা কী কী দিচ্ছি সেটাও দেখে নাও। ঝালের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এবং একটুখানি রং করার জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবং সেই সাথে ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু পুড়ে যাবে না, চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে। তারপরে যখন এটা একটু ভুনা হয়ে যাবে, তারপরে সেই যে মাছ ভেজে রেখেছিলাম কড়া করে, সেই মাছটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বিট লবণ। আমার কিন্তু সমস্ত মশলাপত্র একদম সুন্দর করে ভাজা ভুনা হয়ে গিয়েছে। এখন এটা নামানোর পালা। তো নামানোর আগে এটার মধ্যে আমি দিয়ে দেবো ভিনেগার, যেহেতু এটা আচার করছি এবং আমার ঘরে কোনো ফ্রিজ নেই। আর যেই গরম পড়েছে, এইটা যদি আমি এমনি রেখে দিই তাহলে কিন্তু এটা একেবারেই নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি 4-5 দিন রেখে যেন খেতে পারি, এই জন্য কিন্তু আমি ওই ভিনেগারটা দিয়েছি। তো আমার রান্নাবাড়ি করা শেষ। এখন আমি পাটায় যে ভর্তা করেছিলাম পটলের চোচা, সেই পটলের চোচাটা নিয়েছি ভর্তা, এবং সেই সাথে নিয়েছি করলা ভাজি। এবং আমি রান্না করতে করতে আমার বারান্দাতে আলো চলে গিয়েছে, দেখেন কেমন লাগছে ঘোলাটে ঘোলাটে। তারপরে কিছু করার নেই, অমনি আমি একটু শ্যুট নিয়ে নিয়েছি। আর এই যে আমার আলু পটলের ইলিশ মাছের পাতলা ঝোল করেছিলাম, সেই পাতলা ঝোলটা বাটিতে সার্ভ করে দিচ্ছি, নিজের জন্য তৈরি করা। তো এই যে সুন্দর একটা মাছের পিস নিয়ে নিয়েছি, সুন্দর করে সার্ভ করে দিচ্ছি আর খেতে বসে যাব। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভ্লগ ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যাবে। আল্লাহ হাফিজ।